বন্ধুরা, আজ আমি ঠিক করেছি বাটার গার্লিক এগ করব। তার জন্য 5খানা ডিম নিয়ে নিয়েছিলাম। 5টা ডিম ভেঙে নিলাম, তার মধ্যে একটু লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ওদিকে নিয়ে নিলাম 1 কাপ দুধ, তার মধ্যে আমার মাপ অনুযায়ী কর্নফ্লাওয়ার নিয়ে ওটাকে ফেটিয়ে নিলাম। এদিকে ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নিলাম। নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে পরে বাটার দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমের ব্যাটারটা দিয়ে বেশ সুন্দর করে কড়াই টুকরো টুকরো হয়ে গেল পরে নামিয়ে নিলাম। তারপর আবার বাটার দিয়ে দিলাম, দেওয়ার পরে রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন বাটারের সাথে ভাজা ভাজা হলো তখন ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলো রসুন কুচির সাথে ভালো করে বেশ নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ওই দুধ আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটা ঢেলে দিলাম। দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ওটাকে বেশ সুন্দর করে বেশ একটা টান টান হলো, মানে মাখা মাখা করে ওই বাটার গার্লিক এগ তৈরি হয়ে গেল। তারপর সেই প্লেটিং করে নিলাম। বাটার গার্লিক এগ দিয়ে কিন্তু রুটির থেকে মানে পাউরুটি দিয়ে বেশি ভালো লাগে। পাউরুটি সেঁকে নিয়ে টোস্ট করে তার মধ্যে বাটার গার্লিক এগ দিয়ে যদি সকালে ব্রেকফাস্ট খাওয়া যায়, দারুণ কিন্তু লাগে। বাচ্চাদের করে দিলে ওরাও কিন্তু খুব আনন্দ পাবে ওই খাবারটা পেয়ে। এইভাবে তোমরাও বাটার গার্লিক এগ তৈরি করে নেবে। আমার ভিডিও দেখতে হলে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, করে পাশে থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। সবাই পাশে থেকো এইভাবে। আর আমার রান্না দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। ততক্ষণ সবাই ভালো থেকো। আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আসবো। এইভাবে আমার রেসিপি দেখতে থাকো। ভালো মন্দ যা দেখবে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা পাশে থাকলে আমি আনন্দ পাবো এবং উৎসাহ পাবো। সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এইভাবে আমার রেসিপি দেখতে থাকো। আমার রেসিপি দেখে যা ভালো লাগবে, ভালো লাগুক চাই না লাগুক, লাইক কমেন্ট শেয়ার না করতে চাও অন্তত একটা লাইক করে দিয়ে, কমেন্ট যদি না করতে চাও। এইভাবে থেকো, ভালো থেকো সবাই। সবাইকে আজকের মতো